সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ আপনারা অনেকে আমাকে বলেছিলেন টিআরএলএম এর কোয়েকশন পেপারের জন্য। টিআরএলএম এর অ্যাকচুয়ালি অনেক ইউটিউব ভিডিওসের মধ্যেই বা অনেকে এই কোয়েকশন পেপার অ্যানালাইজ করেনি বা খুবই একটা কম ভিডিও আছে টিআরএলএম এর সম্বন্ধে। টিআরএলএম যা এখন জ্যাম ভেঞ্চার্স একটা থার্ড পার্টি কোম্পানি রিক্রুট করে, তো অ্যাকচুয়ালি কোয়েকশন পেপার দেওয়া হয় না, তার জন্য অনেকেই কোয়েকশন পেপারটা অ্যানালাইসিস করতে পারে না। প্লাস আমাদের ত্রিপুরার অনেক খুব কম চ্যানেলই আছে যারা কোয়েকশন পেপার অ্যানালাইসিস করে। আমি অনেকগুলি প্রায় কোয়েকশন পেপার অ্যানালাইসিস করে দিয়ে এখন টিপিএসসির যা যা আছে বা জ্যাম ভেঞ্চার্সের এই টিআরএলএমেরও এটা আমি আজকে করে দেবো। তো আপনারা এটার থেকে রেফারেন্স নিতে পারেন। আপনারা কোয়েশ্চেন পেপারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কী কী লেভেলের কোয়েশ্চেন আসে, কত মার্কের আসে। যেমন 50 মার্কের কোয়েশ্চেন আসে। তো অনেকে যারা এমআইএস অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন অ্যাকাউন্টসের মধ্যে আপনারা অ্যাপ্লাই করেছেন, আপনারা এই কোয়েশ্চেনটা রেফারেন্স নিতে পারেন তার জন্য। আর এছাড়া যা যা কোয়েশ্চেন এখানে আছে, টোটাল 1 ঘন্টার এক্সাম হয়। 50 মার্কসের কোয়েশ্চেন পেপার থাকে, যেটা ওরা কোয়েশ্চেন পেপারটা নিয়ে নেয়, প্লাস ওএমআর শিটটাও তো নিয়ে নেবে। তো এই কোয়েশ্চেন পেপারটি আমরা অ্যানালাইসিস করব। তো আমরা দেখে নিই কী কী কোয়েশ্চেন এসেছে এবার। আর এই যে পিডিএফটা, এটা আমাদের গ্রুপের মধ্যে দেওয়া হয়। আমাদের গ্রুপের মধ্যে সমস্ত সরকারি বেসরকারি চাকরি নোটিফিকেশান আমরা এক্সপ্লেন করে থাকি। তার সাথে এক্সাম রিলেটেড কিছু গাইডেন্সও দিয়ে থাকি, যেরকম আজকে আপনাদেরকে একটা কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস দিচ্ছি। তো এগুলি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলি কভার করা হয়। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ফিউচারে নোটিফিকেশানগুলি আপনারা পেয়ে যাবেন। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপের মধ্যে সমস্ত সরকারি বেসরকারি চাকরি আমরা যা অ্যাডভার্টাইজমেন্ট থাকে তা দিয়ে থাকি। আপনারা দেখে সবার জন্যই ভালো হবে এটা। তো চলুন, টিআরএলএম এর থেকে যে কোয়েশ্চেন পেপারটা এসেছে সেটা আমরা দেখে নিই একবার। আমি কিছু পার্ট ওয়াইজ ডিস্ট্রিবিউট করেছি। ওদের যে এডমিট দেওয়া ছিল, এডমিটের মধ্যেও মেনশন করা ছিল যে এরিথমেটিক থেকে কত আসবে, ইংলিশ থেকে কত আসবে, জিকে থেকে কত আসবে, ইংলিশ থেকে কত আসবে, প্লাস ডাটা ইন্টারপ্রিটেশন থেকে কত আসবে, সব কিছুই দেওয়া ছিল। তার মধ্যে আমি কিছু কিছু যা যা আমার মনে আছে বা যা যা আমি কালেক্ট করতে পেরেছি সবার কাছ থেকে, তো ওইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কিছু কিছু পার্ট হিসেবে দিয়েছি, কিছু একসাথেও দেওয়া আছে। আপনারা সেগুলি বুঝে নেবেন, বাস একটা বেসিক আইডিয়া হয়ে যাবে আপনাদের টিআরএলএম এর কোয়েশ্চেন পেপার কীরকম হয় যারা ফার্স্ট টাইম দিচ্ছেন, বা এই বছর যারা অ্যাপ্লাই করবেন বা নেক্সট ইয়ার যারা অ্যাপ্লাই করবেন, ওদের সবার জন্য। যেমন এরিথমেটিকের মধ্যে খুবই বেসিক সিম্পল লেভেলের কোয়েশ্চেন পেপার হয় এমআইএস অ্যাসিস্ট্যান্টের জন্য, যা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এরিথমেটিকের মধ্যে 35% অফ 400, 35% কত, যা খুব ইজি। আপনারা 35 ডিভাইডেড বাই 100 দিয়ে ইন্টু 400 দিয়ে কাটাকুটি করে যা আসে তাই হবে রেজাল্ট। নেক্সট যেটি আরেকটি এলো, যেমন 1357। আর এখানে আমি একটা কথা বলে দিই, এটাই যে এসেছে এরকম কোনো ফিক্স নেই, কারণ সব কিছু তো মনে থাকে না। তো আপনারা ধরে নেবেন এইরকম টাইপেরই কোয়েকশন পেপার আসবে বা এরকম টাইপেরই কোয়েকশন হয়। তো যেমন 1357 এর পরের সংখ্যাটা কত হবে, রিজনিংয়ের মধ্যে পড়ে এটা, ঠিক আছে, বা অ্যারিথমেটিকের মধ্যেও কিছুটা পড়ে। তো নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে এটা নর্মালি। তো এই ছিল সেকেন্ড কোয়েকশনটা। থার্ড কোয়েকশন একটা ট্রেন রিলেটেড কোয়েকশন ছিল, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের, খুবই বেসিক, একদম বেসিক লেভেলের স্পিড অ্যান্ড ডিস্টেন্সের একটা কোয়েকশন ছিল ট্রেনের উপর। যেমন তারপরে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 হলে এক্সের মান কত। তো এটাও একটা বেসিক একটা কোয়েকশন ছিল। সবগুলিরই 4টা অপশন দেওয়া থাকে এবিসিডি। আপনারা যেই কোয়েকশনটা যে অ্যান্সারটা হবে সেটা আপনার ওএমআর শিটের মধ্যে ব্ল্যাক পেন দিয়ে সেটা আপনাদের মার্ক করতে হয়। যেমন আরেকটা কোয়েশ্চেন ছিল 12 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, যদি এটা সেন্টিমিটার স্কোয়ারে যায় তাহলে 144 আসবে। তো 12 সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটার স্কোয়ার কী হবে সেটার একটা কোয়েশ্চেন ছিল। ডাটা ইন্টারপ্রিটেশন থেকে পাই চার্ট রিলেটেড কোয়েশ্চেন ছিল, গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন ছিল। পাই চার্ট আর গ্রাফের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কোয়েশ্চেন এসেছে। এইরকম একটা টেবিল দেওয়া থাকে, এরকম ডিভাইড দেওয়া থাকে। যেমন এখানে অনেকগুলি কলাম থাকবে, এখানে 2023, 2024, 2025, 2026 এরকম থাকে। এখানে যেমন কী কী সেল হয়েছে, যেমন এ, বি, সি এরকম থাকবে। তো 2023-এ যেমন এর সেল হয়েছে 35, ঠিক আছে, এটা সেল হয়েছে 45, এরকমভাবে পুরোটা শিট দেওয়া থাকবে আপনাদের, ঠিক আছে। এখান থেকে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে 2025-এর বির সেল কত ছিল, ওভারঅল সেল কার বেশি ছিল, কোন ইয়ারে কার কত বেশি সেল ছিল। এরকম ধরুন 5টা বা 4টার মতো কোয়েকশন এসে পড়ে এরকম টেবিল থেকে।
নেক্সট আরেকটি যেটি ছিল পাই চার্টের মতো, যেটা একটা ছিল পাই চার্ট না, অ্যাকচুয়ালি এটা নর্মালি এরকম টাইপেরই ছিল, যেমন এরকম রাউন্ড দেওয়া থাকে, ঠিক আছে, এখানে ডিভাইড করা থাকে, যেমন একটা রেন্ট হবে 35%, তারপর যেমন আরেকটা কিছু একটা জিনিস থাকবে, ধরুন এটা 10%, এটা হবে 20%, এটা 40%, এটা সামথিং ধরুন 60%, এরকম মানে মিলিয়ে এরকম থাকে। তো এর মধ্যে বলে দেবে যে যেমন রেন্টের জন্য যত পার্সেন্ট দেওয়া হয়েছে এর মার্ক কত থাকবে, গ্রাফের মতো একটা দেওয়া থাকে আপনাদেরকে, সেটা সলভ করতে হয়, এটা ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আসে। তো এগুলি খুব ইজি ইজি আসে, নর্মাল একদম বেসিক ক্যালকুলেশনের মতো থাকে এগুলি, তো এগুলি থেকে আপনারা বুঝে যাবেন এগুলি। তারপর যেমন কাউয়ের সাউন্ড একটা দিয়েছিল, সেমভাবে ডগের সাউন্ড কী হবে, ঠিক আছে, যেমন এখানের মধ্যে ছিল BHY যদি WXY হয় তাহলে GHUর কী হবে, এটা আপনাদের ওই A to Z অব্দি লিখে আপনাদের বার করতে হবে, যেমন একটা দুটো গ্যাপের মধ্যে থাকে, ঠিক আছে, বা একদম ফার্স্টেরটা লাস্টেরটার মধ্যে গ্যাপের যতটুকু থাকে, সেকেন্ডেরটা থার্ডেরটা, ফার্স্টের এই BHY এর সেকেন্ডটা আর এদিকে WXY এর সেকেন্ডটার কত ডিফারেন্স আছে এগুলি দেখে আপনাদের GHY এর বার করতে হবে। ইংলিশের মধ্যে কিছু কোয়েশ্চেন ছিল, ইংলিশের মধ্যে কিছু কোয়েশ্চেন ছিল আপনার, যেমন হ্যাপির অ্যান্টোনিম কী হবে, আর সাথে একটা সিনোনিম ছিল, সেটা আমি কালেক্ট করতে পারিনি। একটা ডাইরেক্ট স্পিচ কনভারসেশন ছিল, একটা অ্যাক্টিভ ভয়েস কনভারসেশন ছিল, মানে প্যাসিভ ভয়েস আসলে অ্যাক্টিভে নেওয়ার জন্য, ইনডাইরেক্ট ছিল ডাইরেক্টে নেওয়ার জন্য, বা সেম উল্টোটাও হতে পারে। এরর কারেকশন ছিল, ঠিক আছে, একটা লাইন দিয়ে দিয়েছে কোন জায়গাটার মধ্যে ভুল এটা বলার জন্য। আরেকটা ছিল অল আপেল আর ফ্রুট, অল ফ্রুটস আর প্ল্যান্ট, ইয়েস আর নো সিমিলার, এরকম ছিল যে যদি সবগুলো আপেলই ফল হয় তাহলে সবগুলি ফলই প্ল্যান্ট হবে। তো এগুলির মধ্যে তারপর একটা রিজন দেওয়া ছিল, ঠিক আছে, ওইখান থেকে যেরকম আপনারা রিজনিং করেন ওই রকমের মধ্যে আপনাদের পরে একটা সেমভাবে সিমিলার আরেকটাই ছিল, এরকম দুটো ছিল টোটাল এরকম। জিকের মধ্যে ছিল যেমন ফাদার অফ নেশন, খুবই ইজি ইজি ছিল, ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড টু ফুটবল, কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক সংকেত কী, এরকম নর্মাল ছিল একদম। জিকে খুবই কম ছিল, 4-5টি ছিল ম্যাক্সিমাম। তারপর যেমন এসআই যদি 8% হয় 2000-এ তাহলে 2 বছর পর এটা কত হবে, ন্যাশনাল বার্ড কি ইন্ডিয়ার, সিনোনিম অফ হ্যাপির সিনোনিম কি, শি গো টু স্কুলের মধ্যে কোন ওয়ার্ডটা বা কোন জায়গাতে ভুল আছে এটা কারেকশন করা, HCF অফ 24 আর 36-এর HCF বার করতে বলেছে। A walks 6 কিলোমিটার টু দ্য নর্থ অ্যান্ড ওয়াক্স 8 কিলোমিটার টু দ্য ইস্ট, তাহলে টোটাল ডিস্টেন্স কত ওয়াক হলো, মানে কতটুকু হাঁটলো এটা বার করতে হবে। ট্রেনের যদি 240 মিটার লং হয়, ক্রস করে পুল একটা 12 সেকেন্ডের মধ্যে, তাহলে স্পিড কত হবে, এটা ওই ট্রেনের লং অ্যান্ড ডিস্টেন্স, ট্রেনের যে একটা ডিস্টেন্সের বললাম সেটা। এ ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days, অ্যানাদার ম্যান বি ওয়ার্ক ইন 18 days, তাহলে তারা যদি একসাথে কাজ করে এ আর বি তাহলে কত দিনের মধ্যে করতে পারবে এটা। তো এরকম ছিল কোয়েশ্চেন। তারপর ডাজ নট বিলং টু দ্য গ্রুপ, এটা এর মধ্যে কোনটা এই গ্রুপের মধ্যে পড়ে না, রোজ, লিলি, লোটাস, ক্যারেট, তো ক্যারেট হবে এখানে। তো এইগুলোই এরকমভাবে কোয়েশ্চেন ছিল কিছু। তো এই ছিল টোটাল, অনেকগুলি কোয়েকশনই ছিল, 50টার মতো মাত্র কোয়েকশন ছিল। তো যা যা মনে আছে বা যা আমি কালেক্ট করতে পেরেছি আপনাদের জন্য, তো এরকমই একদম নর্মাল সিম্পল এরিথমেটিকের মধ্যে একদম সিম্পল ক্যালকুলেশন আসে, যা আপনারা নর্মাল ক্লাস 6 to 10-এর মধ্যে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। তো ওইগুলির মধ্যেই আসে, প্লাস ইংলিশও খুবই একটা ইজি আসে, এরকম কোনো একটা টাফ আসে না। তারপর যেমন রিজনিংয়ের মধ্যেও সেম, ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যেও যেমন পাই চার্ট বা একটা টেবিল দেওয়া থাকে, ওইখান থেকে আপনারা খুব ইজিলি আনসার করতে পারবেন, এরকম কোনো টাফ কিছু আসে না। নর্মাল বেসিক একদম একটু যদি আপনাদের জেনারেল নলেজ থাকে সেটাও আপনারা অ্যাপ্লাই করে ওইখানে জিকে পার্টটাও আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের কোয়েশ্চেনগুলি TRLM এর থেকে যে এক্সাম হয়। এই নোটিফিকেশন বা এই পিডিএফটা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন, আমাদেরকে মেসেজ করে দেবেন এই আমাদের গ্রুপে জয়েন করে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো ওটা। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, গ্রুপের যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। এখন গ্রুপ 2 চলছে, গ্রুপ 1 ফুল হয়ে গেছে আমাদের। তো এই ছিল আজকের ভিডিও। আবার আমাদের ফিউচারের কোনো এরকম কোয়েশ্চেন পেপার আসলে আমরা অ্যানালাইসিস করে দেবো, প্লাস সাথে সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন তো আমরা গ্রুপে দিয়েই থাকি। তো চলুন আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফিউচারে এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।